সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আসি হচ্ছে মমতাজ এগ্রো ফার্মে। এই ফার্মে কিছু কুরবানির উপযুক্ত গরু তৈরি করা হয়েছে। যে গরুগুলো তৈরি করেছে, যে মানে সারগুলো, সেগুলো আপনাদের দেখাবো এবং হচ্ছে এগুলোর কোয়ালিটি সম্পর্কে জানানোর চেষ্টা করবো। কি কি খাবার দিয়ে এগুলো তৈরি করেছে, মানে ভালো ভালো সুঠাম দেহের যে গরুগুলো রয়েছে সেগুলো কি কি খাবার, কি কি প্রসেসে লালন পালন করেছে, সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আমার সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এই ফার্মের পরিচালক, মানে উনি দেখাশোনা করে এবং ডাক্তার বলা যাক যাই, সবকিছু মানে এই ভাইয়ের মাধ্যমে পরিচালিত হয় এই ফার্মটা। তো তার সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে ফার্মের অবস্থাটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জালাল মিরিদা, হ্যাঁ। জেলা বরগুনা, আচ্ছা, থানাও বরগুনা। বরগুনা, মানে আপনার জি। বাসা হচ্ছে বরগুনা, আপনি এখানে চাকরিরত জি, অবস্থায় আমি আছেন। চাকরিগত অবস্থায় আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো এই ফার্মের যে গরুগুলো রয়েছে সবকিছু আপনি নিজেই দেখাশোনা জি, করেন? আমি দেখাশোনা করি এবং আমি ডাক্তার নিজে। ও, মানে মানে পরিচালনার পাশাপাশি মানে এটার চিকিৎসা দিতে সবকিছু আপনার? সবকিছুই আমার পরে বহন করে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে গরুগুলো আছে এখানে, এখন মোটামুটি কুরবানির জন্য কত পিস রেডি করছেন? কুরবানির জন্য আমরা 15 পিস রেডি করছি। এই ফার্মে মমতাজ এগ্রো ফার্মে? মমতাজ এগ্রি ডেইরি ফার্ম। এই ফার্মে 15টা রেডি হয়েছে। 15টা গরু রেডি এখন হয়েছে। পর্যন্ত কি এই ফার্মে যে গরুগুলো আছে এর ভিতরে একটাও কি বিক্রি হয়েছে কিনা? না, একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে, এখন আছে? সর্বনিম্ন আছে, ওই আচ্ছা সাইডে আচ্ছা। আছে। তো দর্শকদের দেখাই দেবো সেই গরুটাও। হ্যাঁ। আর আমাদের পাশে যে বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে বড় গরুটা। হ্যাঁ, এইটাই তো এই ফার্মে সবচেয়ে বড়। হ্যাঁ, এর বয়স হয়েছে যে 1 বছর। মানে এই ফার্মে হ্যাঁ, ওর বয়সই হয়েছে 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস ওর বয়স। দাঁতছে? দাঁতে নাই। দাঁতে নাই। হুম। কুরবানি কি হবে? হ্যাঁ, কোরবানি হবে এটা। তো আদাতেই মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এটাই ফার্মে সবচেয়ে বড়। জি জি। তো এটার মনে করেন যে যদি মনে করেন বিক্রি করেন, সেক্ষেত্রে বিক্রয়যোগ্য চাওয়া দামটা কেমন হবে? এটা চাওয়া দামটা 3 লাখ। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। কেমন দাম হইলে এটা বিক্রি করবেন? এটা কিছু কম হইলে বিক্রি করতে পারে। আলোচনা সাপেক্ষে। মালিকের সাথে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে? মালিক ছাড়িয়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চাওয়া দামটা 3 লাখ। চাওয়া দামটা 3 লাখ। সর্বোচ্চ হচ্ছে এই ফার্মের যে বড় গরু, জি। 3 লাখ টাকা চাওয়া দাম আছে। হ্যাঁ, 3 লাখ টাকা। আচ্ছা, তো এখন যে আর গরুগুলো রয়েছে সেগুলো আমি দেখাবো, দাম দর বেশি বলবো না, কারণ হচ্ছে যে কেমন গরু আছে এগুলো দেখাই দেবো, আচ্ছা, যদি আচ্ছা, কারো আচ্ছা। প্রয়োজন হয় তাহলে তো এখানে আসবে, আসবে, দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, জি। এই যে কালারফুল যে গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কেমন যাচ্ছে? এগুলোর বয়স 2 বছর ওর বয়স। 2 বছর, মানে 2 2 বছর দাঁত 4 দাঁত এরকম হবে? হ্যাঁ, ও আছে 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা। তো এগুলোর খাবার দাবার আসলে কি? এগুলো খাবার দাবার প্রথম ঘাস, খ্যার, খই, ভুসি, হ্যাঁ। যাও, এগুলা? এগুলো খাওয়াই। আচ্ছা, তো এই সকাল থেকে যে ধরেন বিকেল পর্যন্ত যে পরিচালনা যে করেন, জি। কোন টাইমে কি কি দিয়ে থাকেন যদি আমি একটু বলেন? সকাল 8টায়, হ্যাঁ। সকাল 8টায় শাড়ির পরিষ্কার করাইয়া, হ্যাঁ। তারপরে শাড়ির ভিতরে সেলাইন, হ্যাঁ। তারপর যেটার শরীরে একটু ব্যথা থাকে, জ্বর থাকে হালকা, ওরে হলে ফার্স্ট ট্যাবলেট, এগুলো আমি শাড়ির ভিতরে দিই। শাড়ির ভিতরে দিয়ে পরবর্তীতে আমি যাও, হ্যাঁ। তারপর ফিড, তারপরে ভুসি, ব্রয়লার হালকা, হ্যাঁ। কিছু না দিলে চলে না, হালকা ব্রয়লার দিয়ে ওগো খাওয়ান আমি দিই। তারপরে ওইটির ভিতরে খ্যার দিয়া ভালো করে মাখাইয়া আস্তে থুই দিই, ওর আস্তে আস্তে খায়। ও আচ্ছা, এটা এগুলো হচ্ছে সকালে। সকালের খাবার। হ্যাঁ। তারপর দুপুরের সময় যে 1টা বাজবে, তখন ঘর সম্পূর্ণ পরিষ্কার করিয়া, চারি পরিষ্কার করিয়া, চারিতে পুর্তি, চারিতে সাদা পানি দিয়ে, তারপর লবণ, সেলাইন, এগুলো ট্যাবলেট, এগুলো দিয়ে থুই। 4টের সময় যে সময় ভিতরে ঢুকবো, ওই সময় অন্য অন্য রাসায়নিক খাবার দাবার সবকিছু আবার ওই সিস্টেমেই গরুরে দেব। আচ্ছা, গরু আচ্ছা। খাইতে থাকবে। এখন 5টার পরে ভিতরে কোনো খাওয়ান নাই। আচ্ছা, এখন 5টার এই যে পরে খালি ঔষধগুলোর কথা বললেন, জি জি, ঔষধ। এটা কি প্রতিটা সুস্থ গরুরও দিয়ে থাকেন? সুস্থ গরুর যে ভিটামিন প্রয়োজন হইলে, ওটা হাড় দুর্বল হয়, ও আচ্ছা, তখন আচ্ছা। ওরে ওই ভিটামিন প্রয়োগ করি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে ঘাস কিরকম কি দিয়ে? ঘাস 15 কেজি, 10 থেকে 15 কেজি পার কেজি, 10 থেকে 15 মানে কেজি পার গরুর জন্য 10 থেকে হ্যাঁ। 15 কেজি দিবেন? হ্যাঁ, 15 কেজি দেবো। এটা কি 2 বেলায় না 1 বেলায় দিয়ে? 2 বেলায় দেবো 30। 2 বেলায় 30 অথবা 40। মানে এই গরুটার 2 বেলায় 40 কেজি ঘাস লাগে। সারগুলো দেখতে পাচ্ছি জি। সবগুলোই তো মাশাআল্লাহ কালার গুলো অনেক সুন্দর। হ্যাঁ, কালার গুলো এগুলো সংগ্রহ করছেন কিভাবে? এগুলো সংগ্রহ করছে, কিছু হয়েছে আতালে। ও আচ্ছা। আতালে ওই গাবি কিনে, হ্যাঁ। গাভীর 5 সেন্টিসের বীজ দিয়ে এই বাচ্চা তৈরি করছি। ও বাচ্চা রাখছেন, হ্যাঁ। তারপর হচ্ছে বাচ্চার মা বিক্রি করে দিয়েছেন, বাচ্চা রয়ে গেছে। এই যে বাচ্চাটা না, এইটার বয়স হচ্ছে 1 বছর। এইটা? হ্যাঁ, এই বাচ্চাটার বয়স 1 বছর। হ্যাঁ। এই বাচ্চাটা মা ছিল অন্য, হ্যাঁ। তারপরে সেই বাচ্চা ওর মায়ের ভালো বীজ দিছি, ওরে বীজ দিছি, হ্যাঁ। তারপর ও হয়েছে, ওর আচ্ছা, পরে আচ্ছা। ওর মারে বিক্রি করে দিছি, আচ্ছা। বিক্রি করে ওরে রেখে দিছি। বুঝতে পারছি। এটা তো 1 বছর বয়স বললেন। হ্যাঁ। হ্যাঁ, তো এটা কি কুরবানি উপযুক্ত হয়েছে? হ্যাঁ, এটা যোগ্যতা হিসেবে কোরবানি হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে যে আরেকটা কথা আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে যে একটা গরু নাকি বিক্রি হয়েছে। হ্যাঁ, কোন গরুটা বিক্রি হয়েছে আমি একটু দেখাইতে চাই। এই বাচ্চা একটা গরু,
মানে দেশি, এই গরুটা দেশি এই যে এটা। দেশি গরু, হ্যাঁ। এটা বিক্রি হয়েছে। এটা বিক্রি হয়েছে? হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। আচ্ছা, এটা কুরবানির জন্য বিক্রি এটা হয়েছে? কুরবানির জন্য। তো এটা কত দামে বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে 110। 1,10,000 টাকায় হ্যাঁ। বিক্রি হয়েছে। হুম। তো এই 1,10,000 থেকে ধরেন এর আশেপাশে যে দামগুলো আছে, এবং আর বড় গরুটার বললেন তো 3 লাখ, জি। মানে এর ভিতরেই সবগুলো গরু? হ্যাঁ, 1,90,000 আছে। মানে সর্বনিম্ন 90, এর নিচে নাই? সর্বনিম্ন 90 না, 90 গরু আমার এই ফার্মে নাই। 90 নাই? না না না, লাখ? একের উপরে আছে, একের উপরে। আচ্ছা আচ্ছা একের উপরে 10, 20 এরকমের, 30, 40 এরকমের আর কি আপডাউন আচ্ছা করবে। আচ্ছা আচ্ছা। এই ফার্মে হচ্ছে 1 লক্ষর উপরে, মানে 1 লক্ষ উপরে। থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত জি। এই ফার্মে কুরবানি গরু রয়েছে। রয়েছে। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, এখানে গরুগুলো আসলে সত্যি অনেক কালারফুল, এবং কালার গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে তাদের ফার্মের বাচ্চা, এবং হচ্ছে বিভিন্ন হাট থেকে পছন্দ অনুযায়ী ক্রয় করে ওনারা হচ্ছে এই 15টা গরু রেডি করছে এবার এই কুরবানির জন্য। তো এই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং হচ্ছে খাওয়ান পদ্ধতি কি কি খাওয়ায় তারা সবকিছু জানানোর চেষ্টা করছি। আর এগুলো জানানোর কারণ হচ্ছে যে আপনারা যারা গরু কিনতে চান, অবশ্যই চান যে ঘরোয়া পরিবেশে প্রাকৃতিক খাবারে যারা গরু লালন পালন করে, এরকম গরু আপনারা খুঁজেন কুরবানির জন্য। তো সেই জন্য হচ্ছে এই গ্রামের ভিতরে এই যে মমতাজ এগ্রো ফার্ম, এই ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে যে যারা প্রাকৃতিক খাবার খাওয়ানোর যে গরুগুলো থাকে, এই গরুগুলো আপনাদের দেখানোর জন্য এখানে আসছি। তো ভাই, এখন আপনার এই যে ফার্মে যেগুলো গরু আছে, মোটামুটি দর্শকদের দেখানোর চেষ্টা করলাম, জি। খাবার দাবার কি কি খাওয়ায় বড় জি, করছেন, জি। সবকিছু জানানোর চেষ্টা করছি। জি, এখন জি। যদি কেউ যোগাযোগ করতে চায়, জি। মানে কিভাবে আসবে, বা হচ্ছে ফার্মে এসে গরুগুলো দেখবে, সবকিছুর জন্য যোগাযোগ করতে চাইতে পারে, যোগাযোগের হ্যাঁ, রাস্তা সেক্ষেত্রে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করলে তো ভালো হয়। ভালো হয়। হ্যাঁ, ফার্মের যে মালিক উনি ব্যস্ত থাকতে পারে। যে উনি ব্যস্ত, উনি দারোগা, উনি বরিশালে থাকে। হ্যাঁ, তো ওনার- সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারপরে দেন মালিকের সাথে যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করাই দিন। যোগাযোগ করাই দেবেন। দর্শক, এটা হচ্ছে এই ভাইয়ের নাম্বার 01402988504। এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে এই ফার্মের সকল তথ্য এবং কিভাবে আসবেন সবকিছু জানতে পারবেন এই ভাইয়ের মাধ্যমে। আর হচ্ছে ফার্মের গরু কেনা বেচার ক্ষেত্রে হচ্ছে যে ফার্মের যে মালিক, ওনার সাথে কথা বললে মানে ভালো হবে। হ্যাঁ, ওনার সাথে আমিও সাথে থাকবো। হ্যাঁ, তো সেও থাকবে। আপনারা আসলে ফোন দিয়ে আসলে ওনাকে ফোন দিয়ে আসবেন, তারপর উনি হচ্ছে মালিক রাখার চেষ্টা করবে, তাহলে হচ্ছে আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো আমাদের ভিডিও এই পর্যন্ত, সময় দেওয়ার জন্য জি, অসংখ্য জি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের এই মমতাজ এগ্রো ফার্ম থেকে কিছু গরু দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সীমান্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।